অনেকে হয়তো মনে করেছিলেন যে ইরানের সুপ্রিম লিডার মারা যাওয়ার পরেও এই সমস্ত আশেপাশের দেশগুলো কিভাবে আক্রমণ চালাচ্ছে। তাদের জন্য খুব খারাপ খবর। তার কারণটা হচ্ছে তারা অনেকে মনে করেছিলেন যে হয়তো সুপ্রিম লিডার কোনো না কোনো উপায়ে হয়তো বেঁচে আছেন। তাদের বলি যে ইরানের যে মাশাদ শহর, আফগান যে বর্ডার কাছে, এই মাশাদ শহরে যে দাফন করা হবে সেটা কিন্তু আইআরজিসি বলে দিয়েছে। এবং এই যে সুপ্রিম লিডারের যে ডেড বডি, যেটা সেই ডেড বডি কিন্তু অলরেডি রিকভার করা হয়ে গেছে। এই মাশাদ শহর যেখানে 1939 খ্রিস্টাব্দে এই সুপ্রিম লিডার যিনি জন্মগ্রহণ করেছিলেন, আর এখানে একটা অনেক বড় শিয়াদের তীর্থস্থান আছে যেখানে এটাকে দাফন করা হবে। এই দাফন করার সময় যে মেন যে সেলিব্রেশন সেটা কিন্তু হবে, সেটা ওই ইরানের। অনেকে হয়তো মনে করেছিলেন যে সুপ্রিম লিডার মারা যাওয়ার পরেও ইরান কেন এত শক্তিশালী হয়ে একদম পুরো নিয়ম মাফিক কাজ করে যাচ্ছে, কিভাবে এই এতগুলো যে আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটি, সমস্ত ঘাঁটিতে একের পর এক হানা দিয়ে যাচ্ছে কোনো না কোনো উপায়ে, যে সেকেন্ড হ্যান্ড। অনেকে হয়তো মনে করেছিলেন যে সুপ্রিম লিডার মারা যাওয়ার পরেও ইরান কিভাবে এত জায়গায় আক্রমণ চালাচ্ছে একদম পুরো নিয়ম মাফিক ফ্রেশভাবে। কোনো না কোনো উপায় সুপ্রিম লিডার জীবিত নেই তো, তাদের জন্য এই খবর। তার কারণটা হচ্ছে এই যে সুপ্রিম লিডারের যে ডেড বডি সেটা কিন্তু রিকভার করা হয়ে গেছে, এবং এই ডেড বডির কোথায় দাফন করা হবে এবং কোথায় জানাজা হবে সেই সমস্তগুলোও কিন্তু পুরোপুরি একদম ফিক্সড করা হয়ে গেছে। এই যে আফগান বর্ডারের যে কাছে যে মাশাদ যে শহর আছে এই ইরানের, এই মাশাদ শহরে যে দাফন করা হবে এই সুপ্রিম লিডারের। 1939 খ্রিস্টাব্দে ইনি জন্মগ্রহণ করেছিলেন এই মাশাদ শহরে, যেটা হচ্ছে আফগান বর্ডার লাগোয়া এরিয়া। এই যে ইরানের সুপ্রিম লিডার মারা যাওয়ার পরে যে মেন অনুষ্ঠান যেটা হবে সেটা হচ্ছে এই আইআরজিসির যে হেডকোয়ার্টার, এই যে ইরানের তেহরান যে শহর আছে, এই তেহরান শহরের মধ্যে কিন্তু এটা হবে। এই তেহরান শহরে ওখানে লাখো লাখো মানুষ আসবেন, ওনারা যদি ইচ্ছা করেন ইনাকে দেখতেও পারবেন। এইদিকে নিউ সুপ্রিম লিডার নিয়ে নানান ধরনের চর্চা আমরা পাচ্ছি যে হয়তো ওনার পুত্র নিউ সুপ্রিম লিডার হবে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা কথা। এখনো পর্যন্ত এই সুপ্রিম লিডার কোনো প্রকার নির্বাচন কিছু করা হয়নি। বলা হয়েছে যে যতদিন পর্যন্ত এই খামেনি যিনি আছেন ওনার দাফন করা না হবে ততদিন পর্যন্ত কিন্তু ইরানে কোনো সুপ্রিম লিডারের কোনো কিছু হবে না। আর 88 সদস্যের যে পার্লামেন্ট গঠন করা হয়েছিল সেখানে হামলা করা হয়েছে, নানান ধরনের কথাবার্তা বলা হয়েছে। এই সমস্ত পুরো মিথ্যা কথা। এই নিয়ে কোনো পুরোই স্পষ্ট কোনো খবর আইআরজিসি থেকে পাওয়া যায়নি। এত কিছু হওয়ার পরেও এই ইরান এতভাবে হামলা চালাচ্ছে কিভাবে, তার কারণটা হচ্ছে আইআরজিসি থেকে জানানো হয়েছে যে ইরানের প্রত্যেকটা পদের জন্য মিনিমাম করে 3টে করে লিডার হয়। যদি প্রথম লিডার যদি মারা যায় তাহলে সেই দায়িত্ব নেবে সেকেন্ড লিডার, সেকেন্ড লিডার মারা গেলে তার দায়িত্ব নেবে থার্ড লিডার। এরম করে করে কিন্তু অলরেডি সিলেক্ট করা অলরেডি থেকে যাবে। ওই কারণে যদি কোনো না কোনো প্রকারে ইরানের ফার্স্ট সেকেন্ড যদি কোনো প্রকার লিডার মারা যায়, তারপরে কিন্তু তার নিচের সারির যারা আছেন তারা কিন্তু অটোমেটিকলি ওখানে চেয়ারে বসে যাবেন। ছোট প্যাক বড় ধামাকা। ইরানের যে শাহিদ 136 ড্রোন, এর খবর আপনারা অনেকে শুনেছেন যে এর অনেক সস্তা ড্রোন কিন্তু এর কাজ অনেক। এই শাহিদ 136 যে ড্রোন যেটা আছে, এই হারমাস 900 একটা যে ইসরায়েলের অনেক মেহেঙ্গি মানে অনেক দামি যে ড্রোন যেটা আছে, এই দামি ড্রোনের এই ড্রোনের মধ্যে যে গাইডেন্স যে মিসাইল, এই গাইডেন্স মিসাইল কিন্তু বহন করতে পারে। তাহলে একটা ড্রোন যখন গাইডেন্স মিসাইল যখন বহন করবে তখন সেই ড্রোনের পাওয়ার আমরা ভালো করে বুঝতে পারি। তো এই ড্রোনকে নিয়েছে, এই ড্রোনকে মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরে সেখান থেকে সেই ড্রোন চলে গেছে এখন কোথায়, ইরানে। সেখান থেকে আরও নানান ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হবে। আর এই দিকে নতুন করে ফ্রান্স এই যে যুদ্ধের মধ্যে এন্ট্রি নিয়েছে বলে শোনা যাচ্ছে। তার কারণটা হচ্ছে এটাই যে ফ্রান্স ডিরেক্টলি বলে দিয়েছে যে আরবের উপরে যদি কোনো হামলা হয়ে থাকে তাহলে সেই সমস্তগুলো আমি
প্রতিরক্ষা করব। এখন যদি তাদের প্লেন দিয়ে মানে ফ্রান্সের মেন প্লেন যেটা জানি আমরা সেটা হচ্ছে রাফাল, এই রাফাল দিয়ে যদি সেটাকে যদি রক্ষা করা হয়, তাহলে এটাকে ডিরেক্ট বা ইনডিরেক্টলি যত সম্ভব এটা হচ্ছে যে ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেখানে কিন্তু নতুন করে যে ফ্রান্স এন্ট্রি নিল বলে অনেকে বিশেষজ্ঞরা মনে করছেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।